ইংলিশ গ্রামার কারেক্ট ফর্ম অফ ভার্বস বা রাইট ফর্ম অফ ভার্বস করার নিয়ম আজকে আমি তোমাদের শেখাবো। একদম বাংলায় নিয়ম দিয়ে আমি তোমাদের শেখাবো। তার আগে তোমরা এই বিষয়টা বুঝে নাও যে তোমাদের পরীক্ষায় কারেক্ট ফর্ম অফ ভার্বস আসে কিভাবে। এই যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এইভাবে কিন্তু তোমাদের কারেক্ট ফর্ম ভার্বস পরীক্ষায় আসে, কিংবা এইভাবেও কিন্তু পরীক্ষায় কারেক্ট ফর্ম অফ ভার্বস বা রাইট ফর্ম অফ ভার্বস আসে। এবার এইভাবে তোমরা যারা বুঝতে পারছো না যে এই কারেক্ট ফর্ম ভার্বস কিভাবে করতে হয়, আজকে আমি তোমাদের বাংলায় নিয়ম দিয়ে বুঝিয়ে দিব। দেখো, প্রথম প্রথম আমি দিয়েছি এখানে নিয়ম 1। এই যে দেখতে পাচ্ছ লেখা আছে নিয়ম 1। 1 নম্বর নিয়মটি কি লিখে দিয়েছি আমি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্ব এর শেষে এস ইএস যোগ হবে, কিন্তু অন্য কোনো টেন্সের ক্ষেত্রে হবে না। যেমন এর দুইটা উদাহরণ আমি দিয়েছি। উদাহরণ দেখতে পাচ্ছি হি ইটস রাইস এবং হি প্লেস রাইস। ঠিক আছে, নেক্সট চলে আসো নিয়ম 2। এগুলো কিন্তু সব কারেক্ট ফর্ম অফ ভার্বস বা রাইট ফর্ম ভার্বস করার নিয়ম। এবার দেখো নিয়ম 2। নিয়ম 2টি কি লেখা আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও সেটি যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে ডাস নট ব্যবহৃত হবে, তখন ভার্ব এর শেষে এস ইএস যোগ হবে না। যেমন উদাহরণ দেখতে পাচ্ছ লেখা আছে, উদাহরণ দেওয়া আছে হি ডাজ নট গো টু স্কুল। নিয়ম যেভাবে দেওয়া আছে প্রত্যেকটা নিয়মের কিন্তু উদাহরণ পাশে দেওয়া আছে, উদাহরণগুলো অবশ্যই লক্ষ্য করবে। দুইটি নিয়ম আমি তোমাদের দেখালাম। এরপর চলে আসো নিয়ম 3। তোমরা প্রয়োজন হলে আমি যতগুলো নিয়ম আজকে দেখাবো কারেক্ট ফর্ম ভার্বস করার নিয়ম, তোমরা প্রয়োজন হলে ভিডিওটির শেষে যতগুলো নিয়ম আছে আগে ভিডিওটা দেখে নাও, তারপর এই সমস্ত নোটস কিন্তু তোমরা খাতায় নোট করে নিবে। ঠিক আছে, এবার তখন নিয়ম 3। নিয়ম 3টি কি বলেছি? পাস্ট টেন্স অর ফিউচার টেন্স হলে ভার্বের শেষে এস ইএস যোগ হবে না, তখন সেই টেন্সের গঠন অনুযায়ী ভার্ব বসবে। যেমন হি ওয়েন্ট টু স্কুল, হি উইল গো টু স্কুল। নেক্সট নিয়ম 4। দেখো এই নিয়ম 4টিতে কি বলেছি? মডাল অক্সিলারি ভার্ব যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, আউট টু, নিড, ডেয়ার, হ্যাভ টু, মাস্ট ইত্যাদি এর পরে ভার্ব এর প্রেজেন্ট ফর্ম বসে এবং ভার্ব এর সাথে কোনো কিছু যোগ হয় না। যেমন উদাহরণ দেখো, নিয়ম অনুযায়ী উদাহরণ হচ্ছে হি ক্যান ডু দ্য ওয়ার্ক, আই শ্যাল গো টু স্কুল, ইউ মাস্ট কাম হোম, ইউ শুড স্টাডি হার্ড। 4টি নিয়ম দেখলাম। এরপর চলে আসো নিয়ম 5। এই দেখতে পাচ্ছ নিয়ম 5। নিয়ম 5টিতে আমি কি বলেছি? দেখো এটা কিন্তু নিয়ম 5। নিয়ম 5টিতে বলেছি বাক্যটি যদি চিরন্তন সত্য হয় বা অভ্যাসগত কাজ বোঝায় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, আইস ফ্লোটস অন ওয়াটার। 5টি হলো। এবার চলে আসো নিয়ম 6। প্রয়োজন হলে খাতায় কিন্তু নোটস করে নিবি কিন্তু এগুলি। ঠিক আছে, নিয়ম 6 দেখো, নিয়ম 6টি কি বলেছি? সেন্টেন্সটি মানে সেন্টেন্স মানে বাক্য, সেন্টেন্সটি পেসিভ ভয়েস হলে এবং মোডাল অক্সিলারি ভার্ব যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, আউট টু, নিড, ডেয়ার, হ্যাভ টু, মাস্ট ইত্যাদি এর পরে বি প্লাস প্লাস মানে তারপরে পাস্ট পার্টিসিপেল ফর্ম অর ভার্ব বসবে। এটা কিন্তু নিয়ম। ঠিক আছে, এই নিয়মগুলো তোমাদের মনে রাখতে হবে। এবার চলে আসো উদাহরণ কি? উদাহরণ হচ্ছে ইট ক্যান বি ডান বাই ইউ, অল দ্য ফ্রুটস কুড বি টেকেন। তাহলে 6টি নিয়ম হয়ে গেল। এরপর চলে আসো নিয়ম 7। নিয়ম 7তে আমি কি বলেছি? দেখো এগুলো কিন্তু সব কারেক্ট ফর্ম অফ ভার্বস বা রাইট ফর্ম অফ ভার্বস করার নিয়ম। নিয়ম 7 হেড, রেদার, লেট, উড বেটার, হেড বেটার, নিড নট, ডু নট, ডাজ নট, ডিড নট, ডিড নেভার ইত্যাদি এরপর প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব বসবে। যেমন উদাহরণ আই লেট দেম ইউজ মাই শুজ। আরেকটা উদাহরণ আছে এখানে দেখো, এই যে আই হ্যাড বেটার গো টু। এরপর চলে আসো নেক্সট কি বলেছি দেখো, নেক্সট নিয়ম 8। নিয়ম 8টাতে দেওয়া আছে যে বাক্যে হ্যাজ হ্যাভ থাকলে সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। যেমন হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, দে হ্যাভ ইটেন রাইস। চলে আসো নিয়ম 9। নিয়ম 9টিতে আমি কি বলেছি? নিয়ম 9টিতে বলেছি কোনো বাক্যে ইয়েট, জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, অলরেডি, লেটলি, ইভার ইত্যাদি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। যেমন হি হ্যাজ টেকেন হিজ লাঞ্চ জাস্ট নাও। আরেকটা উদাহরণ
দে হ্যাভ অলরেডি কাম হোম। একটা উদাহরণ, আই হ্যাভ মিট হিম রিসেন্টলি। দেখো নিয়ম দিয়েছি এবং প্রত্যেকটা নিয়মের পাশে আমি প্রত্যেকটা নিয়মের পাশে উদাহরণ দিয়েছি। চলে আসো নিয়ম 10। নিয়ম 10টিতে আমি কি বলেছি, কোনো বাক্যে yesterday, ago, long ago, last year, last week, last month, that day, day before ইত্যাদি থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এবার এই নিয়ম 10টির উদাহরণ, নিয়মটি তো তোমাদের দেখালাম, এবার উদাহরণ কি? উদাহরণ হবে যেমন লেখা আছে এখানে, আই কেম হোম। তারপর তো এ লং টাইম এগো দেয়ার লিভড এ পুর ফার্মার। দেখতে পেয়েছো? এরপর চলে আসো নিয়ম 11। নিয়ম 11তে কি বলা আছে, টু এর পরে সবসময় ভার্ব এর প্রেজেন্ট ফর্ম বসবে, মানে ভার্বের 1 নম্বর ফর্ম বসবে। যেমন ইউ নিড টু ডু দ্য ওয়ার্ক ইন টাইম। আরেকটা উদাহরণ, হি ওয়েন্ট টু দ্য মার্কেট টু বাই এ শার্ট। চলে আসো নিয়ম 12। নিয়ম 12টি কি বলছি দেখো, সিন্স বা ফর এরপর সময়ের উল্লেখ থাকলে সেটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন হি হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স দ্য মর্নিং। আরেকটা উদাহরণ, ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স। নিয়ম 12 হয়ে গেল। এরপর চলে আসো নিয়ম 13। নিয়ম 13তে আমি কি বলেছি, নিয়ম 13তে বলেছি যে ইফ দ্বারা যুক্ত বাক্যের একটি অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে পরের বাক্যের অংশটি ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। যেমন এটার উদাহরণ দেখো, ইফ হি কামস আই উইল গো। আরেকটা উদাহরণ, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল শাইন ইন লাইফ। অনেক কষ্ট করে আমি এই নোটগুলি টাইপিং করে তোমাদের জন্য লিখেছি, তাই তোমাদের উদ্দেশ্যে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে পাশে থাকো। চলে আসো নিয়ম 14 নম্বর নিয়মটি কি বলছি, এগুলো কিন্তু সমস্ত কিছু যতগুলো নিয়ম আছে সব কিছু কিন্তু কারেক্ট ফর্ম অফ ভার্বস বা রাইট ফর্ম অফ ভার্বস বা প্রপার ফর্ম অফ ভার্বস করার নিয়ম। নিয়ম 14 বলা হয়েছে উইথ এ ভিউ টু কিংবা লুক ফরওয়ার্ড টু এরপর ভার্ব এর সাথে আইএনজি যোগ হবে। যেমন আই এম লুকিং ফরওয়ার্ড টু গেটিং এ জব। আরেকটা উদাহরণ আছে, আই ওয়েন্ট শপিং উইথ এ ভিউ টু বাইং এ শার্ট। নিয়ম 14 হয়ে গেল। এরপর চলে আসো নিয়ম 15। নিয়ম 15টি কি বলছি, নিয়ম 15টাতে লেখা আছে বাই এর পরে ভার্ব এর সাথে আইএনজি যোগ হবে। যেমন শি এক্সপ্রেসড হার ফিলিংস বাই ক্রাইং। আরেকটা আছে উদাহরণ, বাই ডিগিং দ্য ল্যান্ড শি প্ল্যান্টেড ট্রিজ। 15 নম্বর নিয়ম হয়ে গেল। এরপর চলে আসে 16 নম্বর নিয়মটা কি বলেছি, এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, ভালোভাবে মনে রাখবে এবং খাতায় নোট করে করে মুখস্থ করবে, কারণ এই কারেক্ট ফর্ম ভার্বস থেকে পরীক্ষায় 3 নম্বর আসে। ঠিক আছে, এটা ভালো করে করতে হবে কিন্তু। দেখো নিয়ম 16টাতে আমি বলেছি ফর, এখানে বলা আছে কি নিয়ম 16টাতে ফর কিংবা অফ কিংবা ইন কিংবা উইথাউট কিংবা উইথ কিংবা বিফোর কিংবা আফটার ইত্যাদি প্রিপজিশন এর পরে ভার্ব এর সাথে আইএনজি যোগ হয়। যেমন আই হ্যাভ নেভার বিন টায়ার্ড অফ গোয়িং দেয়ার। আরেকটা উদাহরণ, শি ক্যান নট গো উইথাউট ওয়েটিং ফর মি। নিয়ম 16 হয়ে গেল। এরপর চলে আসো নিয়ম 17 নিয়মটি কি বলেছি, 17 নিয়মটি বলেছি যে মাইন্ড, উড ইউ মাইন্ড পাস্ট অর্থ কুড নট হেল্প, ক্যান নট হেল্প এরপরে ভার্ব এর সাথে আইএনজি যোগ হয়। যেমন নিয়ম অনুযায়ী উদাহরণ দেখো, উড ইউ মাইন্ড গিভিং মি দ্য বুক। আরেকটা উদাহরণ, হি ক্যান নট হেল্প ডুইং দ্য অ্যাসাইনমেন্ট। নিয়ম 17 হয়ে গেল। তারপর চলে আসো নিয়ম 18 নিয়মের দিকে আমি কি বলেছি দেখো, কোনো বাক্যের শুরুতে যদি উড দ্যাট থাকে তাহলে সাবজেক্ট এর পরে কুড বসে এবং এরপর ভার্ব এর প্রেজেন্ট ফর্ম বসবে। যেমন উড দ্যাট আই কুড বি এ রাইটার লাইক হুমায়ুন আহমেদ। আরেকটা বলেছি উড দ্যাট আই কুড বাই এ টোয়োটা কার। নেক্সট চলে আসো নিয়ম 19 নম্বর নিয়মটি কি বলেছি, টু বি কিংবা হ্যাভিং কিংবা গট থাকলে ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। অর্থাৎ কোনো বাক্যে যদি টু বি থাকে কিংবা হ্যাভিং থাকে কিংবা গট থাকে তাহলে ওটা কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে ভার্বটিকে। যেমন বলা আছে দ্য অ্যাসাইনমেন্ট ইজ টু বি কমপ্লিটেড ইমিডিয়েটলি। তারপর দেখো আরেকটা উদাহরণ, দ্য থিপ র্যান অ্যাওয়ে হ্যাভিং সিন দ্য পুলিশ।
আরেকটা আছে আই গট দ্য সার্টিফিকেট সেন্ট বাই দ্য হেডমাস্টার। চলে আসো এরপরে নিয়ম 20। নিয়ম 20 বলেছি কি, ব্র্যাকেটে যদি বি থাকে, ব্র্যাকেটে যদি বি থাকে, এই যে বি লেখাটা থাকে, থাকলে পার্সন, নাম্বার এবং টেন্স অনুযায়ী এম, ইজ, আর, ওয়াস, ওয়ার, বিন হবে। যেমন এখানে দেখো দেওয়া আছে কি উদাহরণ, ইট বি 2 years ago। এবার দেখো এটা মনে করো কোশ্চেনে দেওয়া আছে, এর উত্তর হবে ইট ওয়াজ 2 years ago। আবার দেখো আল্লাহ দেওয়া আছে, ব্র্যাকেটে দেওয়া আছে বি এভরিওয়্যার, তাহলে এর উত্তরটা কি হবে, আল্লাহ ইজ এভরিওয়্যার। এইভাবে কিন্তু আরেকটা উদাহরণ দেওয়া আছে এখানে, এটা কিন্তু খুব ভাইটাল জিনিস, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট জিনিস। ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ব্র্যাকেটে দেওয়া আছে বি অ্যান অনেস্ট পারসন, এর উত্তর হবে ওয়ান অফ মাই ফ্রেন্ডস। এবার ইজ বা ওয়াজ অ্যান অনেস্ট পারসন, এটা ইজ আর ওয়াজ এটা টেন্স অনুযায়ী হবে। চলে আসো নিয়ম 21 নম্বর নিয়মটি আমি কি বলেছি, 21 নম্বর বলেছে বর্তমান কালে চলছে এমন কোনো কাজ বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এসব ক্ষেত্রে বাক্যে সাধারণত এট প্রেজেন্ট, নাও, এট দ্য মোমেন্ট ইত্যাদি দেওয়া থাকে। বাক্যটাতে কিন্তু এট প্রেজেন্ট কথা লেখা থাকবে, কিংবা নাও দেওয়া থাকবে, কিংবা এট দ্য মোমেন্ট দেওয়া থাকবে। যেমন উদাহরণ কি, উদাহরণ দেওয়া আছে এখানে কি দেখো, হি ইজ ওয়াচিং দ্য টেলিভিশন এট দিস মোমেন্ট। আবার দেওয়া আছে উদাহরণ 2 নম্বর, দে আর প্লেইং ফুটবল। আবার দেওয়া আছে নাও দে আর ডুইং দেয়ার অ্যাসাইনমেন্ট। চলে আসো নিয়ম 22 নম্বর নিয়মটিতে কি বলা আছে আমরা একটু দেখে নিই। হ্যাঁ, নিয়ম 22টিতে দেওয়া আছে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট, অর্থাৎ ইফ যুক্ত ক্লজটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরের ক্লজটি হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। যেমন ইফ ইউ কাম আই শ্যাল গো, ইফ ইউ ড্রিঙ্ক মিল্ক ইউ উইল বি হেলদি। এই হয়ে গেল 22 নম্বর নিয়ম। এরপর চলে আসো 23 নম্বর নিয়মটিতে কি বলা হয়েছে। 23 নম্বর নিয়মটিতে বলা হয়েছে যে যদি হেড বা ইফ যুক্ত ক্লজটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরের ক্লজটিতে সাবজেক্টের পরে উড, কুড, মাইট বসে এবং ভার্ব এর প্রেজেন্ট ফর্ম হয়। যেমন ইফ হি কেম আই উড গো টু দ্য মার্কেট। আরেকটা উদাহরণ এখানে দেওয়া আছে, সেই উদাহরণটি কি তোমরা দেখতে পাচ্ছ, লেখা আছে ইফ আই ওয়ার রিচ এনাফ আই উড হেল্প দ্য পুয়ার। কিন্তু এই নিয়মটাতে আরেকটা ছোট্ট বিশেষ দ্রষ্টব্য আছে, এটা মনে রাখতে হবে, যদি হেড বা ইফ যুক্ত ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে পরের ক্লজটিতে সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ বসে এবং ভার্ব এর পাস্ট পার্টিসিপেল ফর্ম হয়। যেমন এটার আবার একটা উদাহরণ কি, ইফ হি হ্যাড কাম আই উড হ্যাভ গন টু দ্য মার্কেট। আরেকটা উদাহরণ আছে, ইফ ইউ হ্যাড ওয়াকড ফাস্ট ইউ কুড হ্যাভ রিচড দ্য স্টেশন। নেক্সট চলে আসো, নেক্সট নিয়ম হচ্ছে নিয়ম 24 নিয়মতে আমি কি বলেছি দেখো, উইশ কিংবা ফ্যান্সি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম ইত্যাদি থাকলে ভার্ব এর পাস্ট টেন্স হবে। যেমন আমরা একটু দেখে নিই, এখানে কি বলা হয়েছে, আই উইশ আই ওন দ্য ফার্স্ট প্রাইজ, ইট ইজ হাই টাইম ইউ চেঞ্জড ইউর ব্যাড হ্যাবিটস। আবার একটা উদাহরণ, আই ফ্যান্সি আই ফ্লিউ ইন দ্য স্কাই। চলে আসো নিয়ম 25 নম্বর নিয়মে কি বলা হয়েছে বা আমি কি বলেছি দেখো, এজ ইফ, কোন বাক্যে যদি এজ ইফ বা এজ দো থাকে তাহলে সেখানে ওয়ার হবে বা ওয়ার বসবে। যেমন হি স্পিক্স এজ ইফ হি ওয়ার দ্য লিডার, হি অ্যাক্টস এজ দো হি ওয়ার এ হিরো। এরপরে চলে আসো নিয়ম 26। এই 26 নম্বর নিয়মটিতে কি বলা হয়েছে আমরা একটু ভালোভাবে দেখি। দেখো নিয়ম 26 আমি বলেছি যে ইচ, ইচ, এভরি, এভরিওয়ান, এনি, এনিওয়ান, মেনি, এভরিবডি, এভরিথিং, anybody, nobody, no one, nothing, anything, someone, something, one of, either, neither ইত্যাদি থাকলে ভার্বের সিঙ্গুলার নাম্বার ব্যবহৃত হয়। যেমন এই নিয়ম অনুযায়ী উদাহরণ দেখো, উদাহরণটা দেওয়া আছে যে ইচ অফ দ্য স্টুডেন্টস ওয়াজ প্রেজেন্ট, এই যে ওয়াজ। আরেকটা উদাহরণ সম্ভবত দেওয়া আছে, এই যে উদাহরণ দেখো এখানে দেওয়া আছে উদাহরণ, এভরি ফাদার ডেডিকেটস হিজ লাইফ টু হিজ চিলড্রেন। তারপর দেওয়া আছে ওয়ান অফ দ্য স্টুডেন্টস ওয়াজ ভেরি ট্যালেন্টেড। আরেকটা উদাহরণ দেওয়া আছে, এটা দেখে নিবে তোমরা। এবার দেখো নিয়ম 27 নম্বর নিয়মটাতে আমি কি বলেছি, নিয়ম 27 আমি বলেছি হোয়াইলের পর ভার্ব থাকলে সেটির সাথে আইএনজি যোগ হয়, কিন্তু হোয়াইলের পর সাবজেক্ট থাকলে এর অংশটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়।
যেমন উদাহরণ, হোয়াইল ওয়াকিং থ্রো দ্য জু আই সো এ, একটা কিছু লিখে দিবে, এ লিখবে পেন। আরেকটা উদাহরণ দেখো, হোয়াইল ইট ওয়াজ রাইনিং আই ওয়াজ ওয়াচিং এ মুভি। নিয়ম 28 নম্বর নিয়মটিতে কি বলা হয়েছে দেখো, অনেক সময় একই স্থান, দৈর্ঘ্য, পরিমাপ বোঝালে সাবজেক্ট দেখতে প্লুরাল মনে হলেও ভার্বটি সিঙ্গুলার ফর্ম হয়। যেমন 20 মাইলস ওয়াজ এ লং ওয়ে। আবার দেখা যাচ্ছে 200 মাইলস ইজ নট এ লং ডিস্টেন্স ইন দিস মডার্ন ইরা। চলে আসো নিয়ম 29 নম্বর নিয়মটিতে কি বলা আছে দেখো, আমরা দেখে নিই। নিয়ম 29তে বলা আছে, মেইন ক্লজ এর ভার্বটি পাস্ট টেন্স হলেও পরের অংশে নেক্সট ডে, নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার ইত্যাদি উল্লেখ থাকলে সাবজেক্টের পরে শুড বা উড বসবে। যেমন উদাহরণ আমি দিয়েছি যে শুড বা উড বসবে দেওয়া আছে এখানে। এবার উদাহরণ আমি দিয়েছি, হি টল্ড দ্যাট হি উড গো হোম দ্য নেক্সট উইক। আরেকটা উদাহরণ দেওয়া আছে, একটু দেখে নিও। হ্যাঁ, এবার দেখো 30 নম্বর নিয়মটি কি বলা আছে এখানে। 30 নম্বর নিয়মটি বলা আছে, আফটার এর পরে, হ্যাঁ, আফটার এর পরের এবং বিফোর এর আগের ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্স হবে এবং অন্য ক্লজটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, ভালো করে পড়বে। এবার দেখো, এটা যেমন উদাহরণ দিয়েছি কি, দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন বিফোর উই রিচড। আরেকটা উদাহরণ আছে, দ্য ডক্টর কেম আপ দ্য পেশেন্ট হ্যাড ডাইড। এটা ভালো করে একটু পড়ে নেবে। নেক্সট নিয়ম 31 নম্বর নিয়মটিতে কি বলা আছে আমরা একটু দেখে নিই। নিয়ম 31টিতে বলা আছে যে পেসিভ ভয়েস এর সময় টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব ও ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। যেমন ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। আরেকটা দেওয়া আছে, উই আর টট ইংলিশ বাই, এটাকে নাম লিখে দিবে। হ্যাঁ, এবার চলে আসো এরপরে নিয়ম 32 নম্বর নিয়মটিতে কি বলা আছে আমরা একটু দেখে নিই। এখানে দেওয়া আছে যে ব্যতিক্রমগুলো ছাড়া প্রিন্সিপাল ক্লজ এর ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে সাবঅর্ডিনেট ক্লজ এর ভার্ব এবং পাস্ট টেন্স হবে এবং একটি প্রেজেন্ট টেন্স হলে অন্যটি প্রেজেন্ট টেন্স হবে। যেমন হি ওয়াজ সো ইল দ্যাট হি উড নট গো টু দ্য স্কুল। এবার চলে এসো এরপরে, আর নেই, এই কয়েকটা নিয়ম পড়লেই তোমরা কিন্তু যে কোনো কারেক্ট ফর্ম ভার্বস বা রাইট ফর্ম ভার্বস আসুক তোমরা কিন্তু পারবে। পরীক্ষা কিভাবে আসে আমি তোমাদের দেখালাম, এগুলো তোমরা নোট করে নাও। এবং তোমরা যারা চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশের বেলটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দিবে।